পানীয় জল সহ একাধিক দাবিতে শিলিগুড়ি পুর নিগমে স্মারকলিপি দিতে গিয়ে বাধার মুখে পড়লেন আন্দোলনকারীরা, যার জেরে রাস্তায় বসে আন্দোলনে সামিল হলেন দার্জিলিং জেলা বাম মহিলা ও যুব সংগঠন। মঙ্গলবার পুর নিগমের মেয়র পরিষদ কমল আগরওয়ালের পদত্যাগ, পানীয় জল, মাতৃসদনে চিকিৎসক নিয়োগ সহ একাধিক দাবিতে আন্দোলনে সরব হয় দার্জিলিং জেলা বাম মহিলা ও যুব সংগঠন। এদিন মিছিল করে পুর নিগমে প্রবেশ করতে গেলেই গেট আটকে দেওয়া হয়। আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ, ফলে পথ অবরোধে সামিল হন সংগঠনের সদস্যরা। এই অবরোধের জেরে সমস্যায় পড়তে হয় স্কুল বাসে থাকা খুদে পড়ুয়াদের। পরে পড়ুয়াদের কথা চিন্তা করে আন্দোলন থেকে বিরত হন সংগঠনের সদস্যরা। পরবর্তীতে পুর নিগমের গেটে স্মারকলিপি লাগিয়ে দেন তারা। এদিন বাম মহিলা সংগঠনের পক্ষ থেকে মধুমিতা দে ও যুব সংগঠনের যুগ্ম সম্পাদক শুভদেব ভট্টাচার্য জানান, আমরা দাবি জানাতে এসেছিলাম, কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীতে যদি পুর নিগমের গেট বন্ধ করা হয় তাহলে গেট ভেঙে ভেতরে প্রবেশ করা হবে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি AIDWA আমরা যৌথভাবে আজকে 6 দফা দাবি, শিলিগুড়ির গুরুত্বপূর্ণ 6টি সমস্যা, সেই সমস্যাকে কেন্দ্র করে কর্পোরেশন থেকে সময় নিয়ে আমরা মেয়রকে ডেপুটেশন দিতে এসেছিলাম। কিন্তু কেন জানি না কিসের এত ভয়, হয়তো চোরেদের সরকারের এটাই ভয় থাকে যে তারা গেটটা বন্ধ করে রাখলো, সামনে পুলিশ দাঁড় করে রাখলো, শান্তিপূর্ণ ডেপুটেশন কপি তারা গ্রহণ করার সাহস দেখাতে পারলেন না। এর বিরুদ্ধে আজকে আমরা এখানে অবস্থান করলাম। আমাদের দাবির মধ্যে প্রথম দাবি ছিল শিলিগুড়ির মধ্য মেয়র পরিষদ কমল আগরওয়ালকে তাকে মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করতে হবে। কারণ শিলিগুড়ির মানুষের যে স্বচ্ছ রাজনৈতিক চিত্র, সেটা বহির্জগতে একটা বাইরের একটা কুপ্রভাব ফেলছে, জনমানুষের যুব সমাজে কুপ্রভাব ফেলছে। কমল আগরওয়ালকে তাই অপসারণ করতে হবে। শিলিগুড়ি পানীয় জলের সমস্যা, যে পানীয় জলের সমস্যা মেয়র বলেছিলেন ডবল ইঞ্জিনের কর্পোরেশন তৈরি হলে তারা সেই সমস্যার সমাধান করবেন, সেটা করতে তারা ব্যর্থ। এরই প্রতিবাদে আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম। আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম মাতৃসদন সহ শিলিগুড়ির যেখানে যেখানে কর্পোরেশনের অধীন প্রসূতিদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে, সেখানে রাত্রিবেলা ডাক্তারের ব্যবস্থা নেই। সেই কথাটাই বলতে এসেছিলাম যে আপনারা ডাক্তারের ব্যবস্থা রাখুন। শিলিগুড়ির প্রত্যেকটা পাড়ায় কোনো কন্ট্রাক্টর কাজ নিতে চাইছেন না। কর্পোরেশন রাস্তার টাকাগুলো আটকে রেখে দিয়েছে। কর্পোরেশন প্রত্যেকটা কন্ট্রাক্টের টাকা আটকে রাখার জন্য প্রত্যেকটা রাস্তা বেহাল অবস্থা রয়েছে। প্রত্যেকটা পাড়ায় বয়স্ক থেকে যারা প্রসূতি মহিলা তাদের রাস্তায় চলাচল করতে অসুবিধা হচ্ছে। এর প্রতিবাদে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, কিন্তু মেয়রের সাহস এলো না। কর্পোরেশনের যারা কর্মচারী তাদের বার্ষিক 10% তাদের যে বেতন বৃদ্ধি হতো বিগত বামফ্রন্ট সরকারে, আমরা বামফ্রন্ট যখন কর্পোরেশন চালাতো সেই সময়, সেটা এরা বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, কিন্তু ব্যর্থ মেয়র সেটা নিলেন না, আমাদেরকে এখানে আটকে দিলেন। আমরা আজকে হুঁশিয়ারি দিয়ে গেলাম, আমরা এখানে আজকে ডেপুটেশনের কপি চিপকে দিয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রত্যেকটা আমরা শিলিগুড়ি কর্পোরেশনে আজকে মিডিয়ার সামনে বলে যাচ্ছি কোনো অনিষ্ট আমরা করিনি, শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিয়ে গেলাম। কিন্তু এটাও বলে যাচ্ছি কোনো পুলিশ দিয়ে কিন্তু মানুষের দাবি নিয়ে আমাদের পৌঁছাতে আটকাতে পারবেন না। আগামী দিনে এই আন্দোলন আমরা করব, এই হুঁশিয়ারি ডিওয়াইএফের পক্ষ থেকে, মহিলা সমিতির পক্ষ থেকে আমরা এখানে দিয়ে গেলাম। যতদিন ধরে হয়ে গেছে যে নাগরিক পরিবেশ সেবা তারা দিতে ব্যর্থ, বেশিরভাগ সময় ডেপুটেশন দিতে এসে বা নিজেদের কোনো কাজ এসে এই যে গেটটা বেশি বন্ধ, এটা কোনো রাজস্বিক জায়গা নয়, সাধারণ মানুষের জায়গা। এখানে আমরা আমাদের সমস্যাগুলো বলতে এসেছি, আমরা সাধারণ মানুষের হয়ে সমস্যা বলতে এসেছি। এই যে মেয়র পরিষদ হয়ে তিনি অসামাজিক কাজ করছেন, এটা শিলিগুড়ির বুকে লজ্জা। আমার জনপ্রতিনিধি সে যদি এইরকম হয় তাহলে সেই শহর কিরকম হবে? আমার শহর কিন্তু এরকম ছিল না। এরকম জনপ্রতিনিধি আমরা চাই না। সেই জন্য এবং নাগরিক পরিষেবা ভীষণ রকমভাবে ব্যর্থ। জল পাওয়া যায় না, রাস্তাঘাটে নোংরা জল জমে আছে, যায় না, নোংরা আবর্জনায় রাস্তাঘাটে হাঁটা যায় না। এইগুলো নিয়েই আমরা করি। মাতৃসদন, সেখানে প্রচণ্ড ভিড়, পরিষেবা ঠিকঠাক নেই, এই সমস্ত ডাক্তার নেই। এই সমস্যাগুলো নিয়েই আমরা এসেছি। অথচ গেটের বাইরে কেন গেট বন্ধ থাকে? আগে তো ছিল না, কর্পোরেশন সাধারণ মানুষের, প্রত্যেকে ঢুকবে, প্রত্যেকে যাবে, গেট বন্ধ থাকলে সাধারণ মানুষ ঢুকবে।
এইগুলো নিয়ে আমরা ভীষণ অবাক হয়ে যাচ্ছি যে প্রশাসনের এই দিকটা দেখে পুলিশ প্রশাসন আমাদের আটকাতে ব্যস্ত, অথচ যা ঘটে চলছে অসামাজিক কার্যক্রম সেটাতে তাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে আমাদের গেট খুলে দেওয়া হোক, আমরা আমাদের দাবি জানাবো, দাবি জানিয়ে তারপর আমরা যাব, এটাই হচ্ছে, না হলে আমরা রাস্তায় বসে